মুসা নবীর কাছে এলাকার লোক গিয়া কয় দোয়া করেন, মিশরের জমিনে বৃষ্টি নাই। ৭০,০০০ কাফেলা নিয়ে নবী গেলেন পাহাড়ে। ও আল্লাহ, মিশরের মানুষ বৃষ্টি চায়, বৃষ্টি দাও। আল্লাহ কয়, তুমি যেই প্যান্ডেলে মানুষগুলো নিয়ে দোয়া করছো, এই ময়দানে একটা জিনাকার আছে, জিনা করে ৪০ বছর লাগাতার। এরে যদি উঠাইয়া না দেও, আমি মোনাজাত কবুল করব না। মুসা নবী গরম মেজাজের নবী, চিল্লাইয়া বলে, হে জিনাকার, ও তোর কারণে মোনাজাত কবুল হয় না, তাড়াতাড়ি উঠে যা। যদি উঠিয়া না যাও, আমি আল্লাহর থেকে নাম ঠিকানা নিয়ে তোরে কানে দইরে উঠাইয়া দিব, পালাইতে পারবি না। জিনাকারের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। এইবার মনে মনে ভাবলো, এই ময়দানে কেউ নাই, আমি জিনাকারের আল্লাহ ধইরা ফেলাইছি। আল্লাহ বুঝি আমার ব্যাপারে বলছেন, এখন আমি কি করি? কিতাবে লেখে, চেহারাটা ঢাইকা কলবের মধ্যে এমন একটা কান্নার ভাব তৈরি করে ফেললো। আসমানের মালিকের ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, এই ময়দানে তুমি ছাড়া কেউ জানে না আমি বড় জিনাকার। ৪০টা বছর জিনা করেছি লাগাতার। আজকে মুসা নবীর সামনে কি আমারে লজ্জা দিবেন? না আল্লাহ, লজ্জা দিয়েন না। আমি খাঁটিভাবে নিয়ত করলাম জীবনে আর জিনা করব না। মুসা নবী তাকায়া দেখে হঠাৎ আকাশটা কালো হয়ে গেছে, মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি একটু আগে বললা জিনাকার যদি উইঠা না যায় বৃষ্টি দিবা না, এখন আবার দিলা কেন? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, যার কারণে বলেছি বৃষ্টি দিব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। মুসা নবী বলেন, তা কেমনে দিলা? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহ তাআলার এক নাম গফফার, আমি আল্লাহর একটা নাম সত্তার। হাজারো পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার বান্দা আমার দরবারে দাঁড়ায় যায়, সন্তান বারবার অন্যায় করিয়া যদি মায়ের কাছে গিয়ে কয়, কান্না করে, আম্মু মাফ করে দাও, এমন কোনো মা নাই সন্তানের ক্ষমা না করে, বাবা নাই ক্ষমা না করে। ওই মা বাবার থেকে আমার আল্লাহর মায়া তো ৯৯ গুণ বেশি। আমার আল্লাহ বলে, মুসা, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যখন বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর ৯৯ গুণ মোহাব্বতের দরিয়ায় জোশ এসে যায়। আমি আল্লাহ দেরি না করিয়া সাথে সাথে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। আমি বান্দার নামটা জান্নাতীদের খাতায় লেখা দেই। এই জিনাকার এমন ভাবে আমার দরবারে তওবা করেছে, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। ও এলাকার যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে যতই বাহাদুরি করি আমার মতো বক্তা কেউ নাই, কিন্তু যেদিন আজরাইল এসে হাজির হয়ে যাবে, ওই দিন আমার বেলেট দিয়া গায়ের জামা কাপড় কেটে কেটে রেখে সাদা ৩টা কাফন পরাইয়া দিবে। ওই কাফনে যেদিন তুমিও ঢুকবা, আমিও ঢুকবো। কে মাওলানা, কে মুফতি, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা লেখা থাকবে না। ওই কাফনটা সহ জানাজা পড়াইয়া যখন কবরে নিয়ে যাবে, ওই কবরে রাখিয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই যখন চলে যাবে, ২জন ফেরেশতা কবরে আসবে ৩টা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কত বড় আলেম জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। নবী বলেন, যখন দুনিয়াতে ইবাদত করিয়া যারা কবরে যাবে তারা জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। নবীকে দেখা মাত্র যারা সুন্নতের আমল করত, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবে সেখানেও নবীর সুন্নত মানিয়া চলছে, মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানেও নবীর সুন্নত ছাড়ে নাই, বাথরুমে কেমনে ঢুকবে বের হবে সেখানেও নবীর সুন্নত অনুযায়ী চললো, বান্দা জুতা ২টা পায়ে কেমনে পরবে সেখানেও নবীর সুন্নত বান্দা মানিয়া চলছে। নবীরে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহর অর্ডার হবে, হ্যাঁ ফেরেশতা, আমার বান্দার কবরে এখন জান্নাতের বিছানা দাও। ৩.৫ হাত কবর একটা বড় বালাখানা
নিশানা বানাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলবে ও ফেরেশতা, আমার বান্দা এখন ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ঘুমে ডিস্টার্ব করবে না। ইসরাফিল সিংহে ফুৎকার দিবে, তখন আমার বান্দা সজাগ হয়ে বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আরে আমি সামান্য সময় ঘুমাইলাম, আমার ঘুমটাকে ডিস্টার্ব করলো। কয় মাওলার ওয়াদা মতো সিংহায় ফুৎকার দিছে, কিয়ামত শুরু হবে, রেডি হও। ওরে নবীর উম্মতেরা, নবী আফসোস করে বলে ওই কবরে যদি কেউ গুনাহ নিয়ে যায়, তিনটা প্রশ্ন, তুমি কোন দলের নেতা, কোন লাইনের মানুষ জানার দরকার নাই। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারে গুনাহগারেরা, আল্লাহ রাগান্বিত হইয়া বলবে এ ফেরেশতা, এই নাফরমানটার আর কোনো সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া জমিন, আমার দেওয়া আসমান, আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে হাত রেখে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। যুবকেরা, একটা মশার কামড় সইতে পারো না, কবরে গিয়া মাটির চাপ কেমনে আযাব সহ্য করবা? আল্লাহর নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবে ও কবরের মাটি, গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য, জাহান্নামীদের আযাব হবে তাও সত্য। নেক আমল নিয়ে যারা যাবে কবরে তারা জান্নাত পাবে তাও সত্য। হাসরের ময়দানের বিচার তো আরো কঠিন ভয়াবহ হবে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। নিজের জীবনের একটু গুনার কথা স্মরণ করো, দেখো তোমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। নিজের মনটারে বুঝাও রে মন, আমার মতো তোমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? ও আল্লাহ, আজকে থেকে রেডি হয়ে গেলাম। আল্লাহর কাছে এইভাবে বলিয়া তওবা করো। মরিয়া গেলে যাবা, নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। আর জবানটাকে নাপাক করিও না, চোখ দুইটা দিয়া গুনার কাজ করে চোখেরে নাপাক করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলবা সত্য সঠিক শালীন ভাষায় বলো। লাভ ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময় আল্লাহ তোমাদের সমস্ত আমল কবুল করে নিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। পয়গম্বর বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী বলেন উম্মতের দল, দুটো জিনিস যদি তোরা হেফাজতের জিম্মাদারি নাও, আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস হেফাজত? এক, দুই ঠোঁটের মাঝের জবানটাকে হেফাজত করো। দুই, লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী বলে গেলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমি নিয়ে নিলাম। আমি মুহাম্মদ তোমাকে না নিয়া জান্নাতে ঢুকব না। আয়াতের তরজমা, হাদিসের তরজমা শেষ, এবার ব্যাখ্যার দিকে আগাই। আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন আমার আল্লাহ, যারা মানবেন তাদের জন্য দুটো নগদ পুরস্কার। মানবেন কোন পদ্ধতিতে সেই সমাধান দিয়েছেন আয়াতের শেষে।
প্রথম দুটো আদেশ দিয়েছেন, এক, জবানকে কন্ট্রোল করো, দুই, এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই, জবানকে হেফাজত করো। এই দুইটা আদেশ যদি মেনে নাও, দুইটা নগদ পুরস্কার, জীবনের আমল কবুল, জিন্দেগির গুনাহ মাফ। মানবা কেমনে? কার কথায় চলবা? কোন পদ্ধতিতে মানবা? আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার রসুল দুইজনার অনুসরণ করণের মাধ্যমে মানতে হবে। একটা হলো এতাআত, আর একটার নাম মুহাব্বত। একটা হলো ভালোবাসা, আর একটা হলো অনুসরণ। ভালোবাসা দূরের থেকে হয়, না দেখেও হয়। অনুসরণ দূরের থেকে হয় বটে, তবে না দেখে হয় না। অনুসরণ কি জিনিস? যে যার অনুসরণ করবেন তার রঙে রঙিন হবেন। যুবকের চুলগুলো ইন্দুর আর বান্দরের মতো কেন? আমি বিদেশি এক খেলোয়াড়ের অনুসরণ করি। খেলোয়াড়কে তুমি যার অনুসরণ করো, তোমার সাথে তার সাক্ষাৎ হয়েছে, কয় বলেও না, স্বপ্নেও না। তো তোমাকে সে চিনে বলে, আমাকে চিনবে দূরের কথা, আমার সোনার বাংলাদেশের নামই জানে না। তা তুমি কেমনে ডিজাইনটা ধরলা? কয় তাকে আমি ইনডাইরেক্ট দেখার মাধ্যমে তার ডিজাইনটা ধরে টাটকা বান্দর হয়ে গেছে। তাহলে অনুসরণের জন্য দেখা শর্ত, চাই সেটা সরাসরি হোক পরোক্ষ হোক। যেই বান্দা আমার অনুসরণ করবেন, তার টুপিটা আমার টুপির মতো হবে, তার জামাটা আমার জামার মতো হবে, তার রংটা আমার রঙের মতো হবে। যেই বান্দা আল্লাহর অনুসরণ করবেন, ওই বান্দা বান্দির রংটা হবে আল্লাহর রঙের মতো। যেই বান্দা বান্দি পয়গম্বরের অনুসরণ করবেন, ওই বান্দা বান্দির রং হবে মদিনার রঙের মতো। অনুসরণের জন্য দেখা শর্ত। আল্লাহ বলেন, আমার অনুসরণ কর, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করবি। আল্লাহর অনুসরণ করতে তো আমরা একটা পয়েন্ট জেনে নিলাম, মূলনীতি জানলাম। অনুসরণের জন্য পূর্ব শর্ত, তারে দেখতেই হবে, না দেখে অনুসরণ করা যায় না। ও দয়ার মালিক, আপনাকে তো দেখার কোনো উপায় নাই, না দেখলে অনুসরণ কেমনে করি? আল্লাহকে দেখা যায়নি, আল্লাহ দেখার কায়দা জমিনের মধ্যে নাই, আল্লাহকে দেখা যাবে না। দুই নাম্বার, আল্লাহকে যদি দেখার মতো রাস্তা আল্লাহ খুলে দেন, তোমার আমার সেই পাওয়ার নাই যেই পাওয়ার দিয়ে তুমি আল্লাহরে দেখবা। ইমানের পাওয়ারও নাই, আমলের পাওয়ারও নাই। এই রংপুর পীরগঞ্জের মুসলমানেরা, আজকে এই ময়দানে মানুষের অভাব নাই। বহুদিন ধরে মাহফিলের প্রচার চলছিল, বহু আল্লাহর বান্দা আসার কথা ছিল, আসতে পারে নাই। আর একদল আল্লাহর বান্দারা ঘরের থেকে বিদায় নিয়ে বলছে, আজকে পীরগঞ্জ ওয়াজ মাহফিলে যাই। কপাল বড় খারাপ, ওয়াজের কথা বলিয়া প্যান্ডেলের কিনারায় আসছে ঠিক, তবে ঢুকতে পারে নাই। দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয়, আর গুনার কথা বলে, আর গল্প গুজবে সময় কাটায়, কপাল খারাপ। আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, তারপরেও তারা বরকত থেকে বঞ্চিত, কারণ বয়ানটা কান লাগাইয়া শুনেও না, কলবেও নেয় না। একমাত্র কারণ গজবের মোবাইল নিয়ে ব্যস্ত, এরাও বঞ্চিত। যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের কানেও বয়ান ঢুকবে না, এদের কলবের মধ্যেও বয়ান ঢুকবে না। আর একদল বঞ্চিতর কথা আগেই বলেছি, যারা বয়ানে বসছে ঠিক, মোনাজাতটা দিয়া যাইতে পারবে না, এরাও কপাল পোড়া। কারণ এত বিশাল মানুষ নিয়ে কবে বসবেন, আর এতগুলো আল্লাহওয়ালা কোন জায়গায় পাইবেন? এবং একজন আর আমিন আব্বা আম্মার জন্য দোয়া করার এই সুযোগটা কই পাইবেন? দুনিয়াতে বহু মজলিস আছে, তবে এই রকম জান্নাতি মজলিসের বড় অভাব।
সাউন্ড কমাস না রে, বক্স দেস নাই তো বোঝা লাগে না। আমাদের শরীরের রুহ আসল, আমাদের ওয়াজের রুহের নাম আওয়াজ, মাইক। আমাকে প্যান্ডেল ম্যান্ডেল কিচ্ছু দরকার নেই, চোখ বন্ধ করে টান শুরু করবো, দেখবো ফজরের আজান দিয়ে লেছে। আমাকে প্যান্ডেলও লাগবে না, লাইটও লাগবে না, মাইক লাগবে। কারণ আপনার এক রাত, আমার তো প্রত্যেকটা সেকেন্ড। আমার এখন শুধু বিছনায় পড়তে দেরি, বেউস হইতে আর দেরি নেই। কারণ 8টায় বের হইছি প্রোগ্রাম ধরার জন্য। বিরামপুর জহুর পরে বয়ান করলাম, মাগরিব পরে করলাম সৈয়দপুর, এরপরে ঢুকলাম এখানে। কালকে জহুর পরে আবার গাইবান্ধা, বাদ মাগরিব বগুড়া, এরপরে আবার সিরাজগঞ্জ করে ঢাকা। এর মনে একদিন না, 12 মাস। বান্দার বাহাদুরিতে চলে না এগুলো, আমার আল্লাহর কুদরতে চলে। আল্লাহ আপনি দয়া করে পুরা প্যান্ডেলের বান্দাদেরকে হেদায়াতের দৌলত না দিয়া বাড়ি ফিরাইয়া দিবেন না। আরো আস্তে করে বলেন, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আল্লাহর অনুসরণ কেমনে করি দেখা যায় না। আর যদিও দেখার রাস্তা খোলা থাকে, দেখবো কেমনে আমার ইমানের পাওয়ার নাই, আমলের পাওয়ার নাই। এত ময়দানে মানুষ, বসার মতো জায়গাও নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া বয়ান শুনে। কিন্তু কপাল বড় খারাপ, আজকে যেই হজরতেরা ফজরের নামাজ পড়েন নাই, জহুর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, আসর পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, বলেন আপনার বয়ান শোনার ফলাফল কি হবে? না, আমি তো ফলাফল দিতে বলি নাই, ভাবতে বলছি। বসে বসে ভাববেন। অনেক আল্লাহর বান্দারা বয়ানে ঢুকার আগেও বিড়ি টানছে, মোনাজাতের পরেও বিড়ি টানবে। 2 ঘন্টা টানতে পারে না, চান্দি গরম। মোনাজাতটা দিয়েই মোমবাতিটা মুখের ভিতরে ঢুকাই দিছে। কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, আহাম্মকরে দেখা যায় ভিতরে আগুন আছে না নাই? আমিও মানুষ, তুমিও মানুষ। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা। বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। এদের ধর্মের গুরু আলাদা, এদের কিতাব আলাদা, এদের গঠনতন্ত্র আলাদা, এদের চলার পথ আলাদা, এদের সব কিছু আলাদা। কিন্তু তোমার আমার ধর্ম এক, তোমাদের আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি দুনিয়াতে আসছো, আমিও আসছি, সব এক, যাব এক। কাফন হবে সবার বেলায় 3টা, কালার হবে এক, কবরের সাইজটাও হবে এক। বলো তোমার আমার আদর্শ হওয়া দরকার এক। তুমি শার্ট প্যান্ট পরবা আর আমি লম্বা জামা পাগড়ি পরবো, আদর্শের লাইনে কেন 2 হবে? হয়তো বলো তোমারটা সঠিক, দলিল দাও, আমি এই জামা কাপড় আগুন দিয়ে ভুইরা তোমার মতো শার্ট প্যান্ট পরবো। আর যদি কও না হাফিজ ভাই তোমারটাই মদিনার পোশাক, তাহলে পাও 2টা আগাইয়া দাও, আমি তোমার পায়ে ধরে বলবো মরার আগে মদিনার পোশাকটা লাগায় না। কয়দিন বাহাদুরি করবি? নমরুদ্দার মতো বাহাদুর হতে পারবি? তাই বাহাদুরির লাভ কি? আমার এক ওস্তাদ ওয়াজ করতো ছাত্র জীবনে, এই যদি চোর হও ভালো চোর হবি, যেন ধরা না পড়ো। আর যদি আলেম হও ভালো আলেম হবি, কোনো বাতেল যেন কথা বলার সাহস না পায়। তো বাহাদুর যদি হও তো নমরুদের থেকে বড় বাহাদুর হইলে না কাজে লাগবে। তুমি কেমন বাহাদুর? পীরগঞ্জে বইয়া লাফাইতে আছো, রংপুর জেলায় গেলে দুর্বল। হ্যাঁ, আর এক বড় বাহাদুর বয়ে গাঞ্জা খায়, আছে না নাই? রংপুর জেলার বাহাদুরের বাহাদুরি ঢাকা রাজধানী পর্যন্ত টিকে না, কারণ সেখানে আরো বড় বাহাদুর মদের বোতল নিয়ে দৌড়ায়। ঢাকার বড় বাহাদুর, টাকাওয়ালার বাহাদুরি ইন্ডিয়ায় গেলে টিকে না, কারণ ইন্ডিয়ার বাহাদুরে আবার মদের বোতলের সাথে নারীর নাচ গান নিয়ে দৌড়ায়।
ইন্ডিয়ার বাহাদুরের বাহাদুরি রাশিয়া আমেরিকায় গেলে টিকে না, আর সারা দুনিয়ার বাহাদুরের বাহাদুরি আমার আল্লাহ তাআলার দরবারে টিকে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নান আফওয়ান ইনদাহু। আম্মা জানার আসেনি? ওয়াজ শুনেনি? আল্লাহ আম্মা জানদের কবুল করেন। আম্মা জানরা যাও একটু ওয়াজ শুনবে, ক্যাসেট ম্যাসেট নিয়ে আইছে না কতটি। ডান বগলে এক ক্যাসেটের চিৎকারের আওয়াজ, বাম বগলে আর এক ক্যাসেট আসেনি আওয়াজ। আর কয়েকজন আম্মা জানেরা যদি এক জায়গায় বসতে পারে 13 বছরের কাজা কাফারা আদায় করে গিবত শেখায় আর গল্প দিয়া, আর এর সাথে যদি ফান পায় এত উপায় নেই। আল্লাহ হেদায়াত দান করে। এরে আম্মা জানেরা, আম্মা জানদের 2 মিনিট ওয়াজ করি। এরে আম্মা জান, মাইকের আওয়াজ পাইতেছেন, কয়দিন এই জমিনের মধ্যে থাকবেন কোনো গ্যারান্টি নাই। আরে আম্মা জান, এই যে কয়েকদিন আগে চিত্রাং নামের একটা তুফান হলো জমিনের ভেতরে, হইছেনি? বিদেশ কামাই রুজি করে টাকার বস্তা নিয়ে সব সোনার বাংলাদেশে এসে একটা ঘরের পেছনে দিয়া বিল্ডিং করলো 2 তালা। এমন সুন্দর ঘরটা কমপ্লিট করলো, মাত্র হালকা পাতলা কাজ আছে, মিস্ত্রি দ্রুত গতিতে কাজ করো, আমি 2 দিন পরে ঘরের ভেতরে ঢুকবো, দোয়া করাবো, আনন্দ করব। মাওলা পাকের মর্জি বড় কঠিন। রাতের বেলা বান্দা তার বিল্ডিং এর একটু দূরে একটা টিনের ঘরে রাতের বেলা ঘুমাইলো একটা খাটের উপরে। বান্দা যুবক এক জায়গায়, পার্শ্বে স্ত্রী আর এক পার্শ্বে তার কন্যা। রাতের বেলা তুফান, এমন একটা বড় গাছ শিকড় শুদ্ধা উপরাইয়া গিয়া ঘরের মাঝখানে পড়লো, টিনের ঘরে। এলাকার লোকেরা একটা দৌড় দিয়া খবর পাইয়া গিয়া দেখে গাছটা পড়িয়া 3 জনার বুকের উপরে চাপলাই গিয়া 3 জন নাই। যুবকটাও নাই, যুবকের স্ত্রীটাও মরে গেল, কন্যাটাও মরে গেল। মালিকের বড় কুদরত। জীবনে বিদেশের ঘরে কষ্ট করে যত কামাই করলো সব বিল্ডিং এ ঢাললো, কিন্তু মাওলা বিল্ডিং এ একটু ঢুকতেও দিলেন না, ওর পরিবারের কাউকে রাখলেন না। বিবিও চলে গেল, কন্যাও চলে গেল। এ যুবকেরা, কয়দিন দুনিয়ার বাহাদুরি করবা? ও আম্মা জানেরা, মনে মনে হয়তো কষ্ট পাইছেন না। আম্মা জান, আপনাদের কষ্ট দিতে আসি না, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি রে আম্মা জান। ও আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা।
ভালো 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 আদর্শ সন্তানের মা। এরে আম্মা জান, আপনারাও নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী না? আল্লাহ হেদায়েত দান করো। ও নবীর উম্মতের দল, আম্মা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোথাও থেকে দৌড়াইয়া নবীর দরবারে গেলাম, মসজিদে নববীর ভেতরে দেখি পয়গম্বর বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন। জটিল একটা প্রশ্ন নিয়ে কথা চলতেছে, সমাধান কেউ দেয় না। আম্মা জানেরা শুনেন ভালো করে, আপনারা নবী না নবীদের মা, পাওয়ারটা কেমন? আপনারা সাহাবী না সাহাবাদের মা, পাওয়ার কত? কিয়ামতের দিন আল্লাহ যদি ডাকে, আমার মুহাম্মদের হাতে ইসলামের পতাকার ঝান্ডা প্রথম কে ধরেছো সে দাঁড়াও, দুনিয়ার কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, মুহাম্মদের হাতে প্রথম কালেমার ঝান্ডা আমি ধরেছি, আমি একজন নারী হলাম খাদিজা। লম্পট, নির্লজ্জ, বেহায়া দুনিয়াদার বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আম্মা জান, হযরত আলী বলেন, আমি ঢুকে দেখলাম পয়গম্বরের সামনে একটা প্রশ্ন চলতেছে, সমাধান কেউ দেয় না, প্রশ্ন বড় জটিল। নারীদের জন্য দুনিয়াতে সবথেকে বড় গুণের নাম কি? বুঝেননি? নারীদের জন্য পৃথিবীতে শ্রেষ্ঠ গুণ কি? হযরত আলীও চুপ হয়ে গেলেন। যেই আলীর এলেমের ধাক্কা অনেক উপরে। কেমন উপরে? ওমরে ফারুক বলতেছে, লাউলা আলিয়ুন লাহালাকা উমার, আলী যদি না হইতো আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। কে সে আলী? 10 বছর হযরত আলীর বয়স। 10 বছরের সময় আল্লাহর নবীর হাতে কালেমার দাওয়াত গ্রহণ করলেন হযরত আলী, 10 বছর। আর আমার কলিজার যুবকের 25 বছর হয়ে গেল, মুসলমান কিনা খবর নাই, আইএ পাস বিএ পাস করলো, আসসালামু আলাইকুম শুধু এতটুকু শব্দ শুদ্ধ করে দিতে জানে না, বিএ পাস। মুসলমান সালাম দিতে পারে না, সামাইকুম তার মানে তোর উপরে ঠাডা ভরুক, আর একজনে কেউ আলাইকুম তোর উপরে আগে ভরুক। একটা মুসলমানের বাচ্চা আসসালামু আলাইকুম এতটুকু শব্দ শুদ্ধ করে দিতে পারে না, এ মুসলমান। আর এক সোরার ঘরের সোরায় কয়, সালাম বেশি সুন্দর করে দিও না, জঙ্গির গন্ধ আসে। আল্লাহ হেদায়াত দান করুন। এই মোনাজাতটা কিন্তু দিয়েই ফেলাম, কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ। নিজেও ক্ষতিগ্রস্ত হইয়েন না, আমার ভাইরা কষ্ট করছে তাদেরও ক্ষতি কইরেন না। এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি বায় ডোলের বাড়ি, কষ্ট কইরা নাকে মুখে 2 লোকমা দিয়ে আইছি, 2 রাকাত এশার ফরজ পড়ছি, বিতির বাদ রইছে, আবার নামাজ পড়া লাগবে। কারণ যত বাহাদুরি করি না কেন, এই কণ্ঠ কোনো ভ্যালু নাই। আমার থেকে ভালো কণ্ঠওয়ালা নাই, কথা বলেন না কেন? আরে মিয়া, মাওলায় যারে সম্মান দেয়, মাওলা তো বান্দার চেহারা দেখে দেয় না, যোগ্যতা বেশি এই কারণেও দেয় না। আল্লাহ দেয় যার কলবটা ভালো। আমি যদি আল্লাহরে সাইরা দেই,
এতগুলো মানুষের অন্তরে মোহাব্বত ঢুকাইয়া দিলেন কে? না আপনার আব্বাই দিছে না? কে দিছে? কোথায় মোহাব্বত ঢুকানো আছে আপনাদের দিলে? কোথায়? অন্তরে। অন্তর দেখা যায়, এই যুবকেরা ধরা যায়। এই অন্তর কন্ট্রোল করেন কে? তো অন্তরে একের প্রতি অন্যের ভালোবাসা তৈরি করেন কে? আল্লাহ যদি ভালোবাসা তোমার অন্তরে দিয়া থাকে আমার প্রতি, এটা দয়া না গজব? তা শুকর আদায় করবা, বিরোধিতা করো কেন? কণ্ঠ কার দান? নেয়ামত না গজব? আমার কণ্ঠ আল্লাহ না করুক যদি বেঈমানের লাইনে চলতো, বেদাতীদের লাইনে চলতো, মাজার পূজারীদের লাইনে চলতো, মুসলমানের লাইনে আহলে হকের ব্যানারে আল্লাহ কণ্ঠ চালাইতেছে, এটা শুকরের বিষয় না? তুমি করবা দোয়া, তুমি করো উল্টা। আল্লাহ হেদায়াত দান করো। কি কথা বলতেছিলাম? ভাইয়েরা আমার, ও বলতেছিলাম কথা বলতে কষ্ট, ডিস্টার্ব করেন না, বুঝেন নাই? অনেক কষ্ট হইতেছে, কারণ ওই যে বলছি সাউন্ড মনিটর বক্স থাকলে এত কষ্ট হতো না, মেশিন টেশিন সব ভালো, বক্স থাকলে কথা বলতে আরাম, কথা টেনে নিয়ে যায়। আমার এখন জোর করে ঢুকাইতে হয় ভিতরে, এরপরে বাইরে হয়। কত চিল্লানো যায়, একটা মেশিন তো। তুমি কথা কইও না। প্রধানমন্ত্রী ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, বুঝেননি? অথবা রাষ্ট্রপতি ভাষণ দিবেন কয়টায়? সন্ধ্যা 7টায়। কয় মিনিট? 5 মিনিট। টিম গঠন করছে, আমার বক্তব্যটা লেখো। টিম গঠন করে দিছে, এরা 13 বার লেখে, 13 বার ছিঁড়ে। এই শব্দ ভালো না, আর একটু উচ্চাঙ্গের শব্দ দাও। এটারে 3 দিন লাগায় দেখা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মহোদয়ের হাতে দিছে। এ আবার 100 বার এটাকে রিপিট করে দেখছে, পড়ছে, মোতালা করছে। একটা শব্দ যদি ভুল বলি তাহলে আমার মন্ত্রিত্বগিরি একেবারে মাটির সাথে মিলায় দিবে জাতি। এবার আমি কিন্তু ফালতু কথা বলতেছি না, খুব খেয়াল করেন। একজন প্রধানমন্ত্রী ভাষণ দিবেন 5 মিনিট, সেই বক্তব্যটাকে বারবার লিখে দেওয়া হয়, নিজে মোতালা করে দেখে দেখে বক্তব্য দেন। আর আমরা ফজরের পরে 1 ঘন্টা, জোহরের পরে 1 ঘন্টা, মাগরিবের পরে 1 ঘন্টা, আসরের পরে 1 ঘন্টা, 12 মাস ডায়েরিতে লেখি নাই, মুখস্থ করি নাই। পীরগঞ্জে বয়ানে বৈশা কি বয়ান করব, কোন আয়াতটা নিব তাও আগের থেকে চিন্তা করি না। আউযুবিল্লাহ ঢুকছি আর আয়াতটা তালাশ করছি কোনটা ফরুম, এবং এই আয়াত দিয়া কত বয়ান করলাম। এখন কোন কথার পরে কোন কথা বলবো তাও আমার সাজানো নাই। এইভাবে প্রতিদিন লক্ষ লক্ষ কথা বের হইতেছে, বের হইতেছে, বের হইতেছে। 12 মাস টাইম মতো খানাও খাইতে পারি না, ঘুমাইতেও পারি না, মাথা গরম, ট্যাবলেট খাওয়ার উপরে আছি হাই পাওয়ারের। ও আল্লাহর বান্দারা, বিবেক দিছে, কুত্তা শুকরের আল্লাহ বিবেক দেয় না। আল্লাহ মানুষের আকল দান করছেন, চিন্তা করো রে বাবা। 12টা মাস কত হাজার কোটি কথা জবান থেকে সাপ্লাই হয়, এর মধ্যে 2-1টা কথা যদি একটু ভুলে অন্য লাইনে বের হয়ে যায়, আর এই কথাটারে যদি দইরা কোনো বেঈমানেরা পুঁজি বানাইয়া আলেমের ইজ্জত নষ্ট করতে চায়, এদের মতো ইসলামের বড় দুশ্মন এই জমিনে আর কেউ নাই। নিমক হারাম, অকীর্তজ্ঞ। হযরত আলী 10 বছরে নবীর হাতে কালেমার দাওয়াত গ্রহণ করেছেন। যেই আলী একদিকে সাহাবী, অন্যদিকে নবীর চাচাতো ভাই, আবার হযরত আলী আবার জামাতা। নবী কলিজা দিয়ে আলীর জন্য দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলীয়ুন বাবুহা, আমি হলাম হিকমতের ঘর, আলী হলো এই হিকমতের দরজা, এলেমের দরজা আলী। আল্লাহ এমন এলেম দান করেছেন। হযরত আলী একদিন খুশি হইয়া মাওলার শুকর আদায় করে, রাজিনা কিস মাতাল জাব
جبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفني عن قريب وإن العلم باق لا يزال علم را اعزاز کردن بے حساب خلق را دادن جواب بسواب حق ندارد دوست خلق آزاره را নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। কোন জায়গা দিয়ে ঢুকছি মনে আসেনি? 1.5 মিনিটে ভুলে গেছেন তো কবরে গিয়া প্রশ্নের জবাব কেমনে দিবেন? কোন জায়গা দিয়ে ঢুকছি স্মরণ না করাইলে কেমনে আগাই? হ্যাঁ, হযরত আলী মসজিদে নববীতে ঢুকলেন, প্রশ্ন চলতেছিল নারীদের জন্য জগতে শ্রেষ্ঠ গুণের নাম কি? এটা বলতেছিলাম না? হুশ নাই। আবার কেউ বয়ে বয়ে বুট খায়, বাদাম খায়, কেউ বয়ে বয়ে ঘুমায়। কিন্তু পুরান ওয়াজ করবে তো তো আমি একটু রেস্ট নেই, বহুদিন খেলা দেখছি, ঘুমের টাইম পাই নাই, তো একটু এখন ঘুমায়। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। খারাপ লাগে তাহলে বন্ধ করে দেই, ভাল লাগে তাহলে কানে দইরে একা একা অন্ধকারে ওয়াদা করবি আর গান শুনবি না। গানে কোনো সওয়াব আসেনি? ওলামায়ে কেরামের কোরআন তেলাওয়াত, মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শুন, কসম করে বলে গেলাম 1 সপ্তাহ শোন, তুই নিজে নিজে চোখের পানি ছেড়ে কাঁদবি আর আল্লাহরে বলবি, আল্লাহ কোরআনের তেলাওয়াতে তুমি এত মধু রেখেছো, আর জীবনে গানের আওয়াজ কানের মধ্যে দিব না, তুমি মাফ করে দেও। আজকে থেকে আলেম ওলামাদের আওয়াজ শুনবো। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। বয়ান কোন দিকে যাবো হুজুর? আজকে মহিলাদের বয়ান চলবে, আমার আয়াতের ওয়াজ আর হবে না, আল্লাহ যদি তৌফিক দেয়। আসলে বিষয়টা কি জানেন? আপনারা তাফসিরুল কোরআন মাহফিল লেখছেন, আকাশচুম্বী বয়ান করা একেবারে 6 ঘন্টা, আসল বিষয়টা কি?
বিষয় তো এগুলো কিচ্ছু না। বিষয় হলো বান্দার হেদায়েতের দরজা খোলা। যেই কথার দ্বারা আমার আল্লাহ দুইটা মানুষ যদি তওবার দরজায় ফিরে যায়, চোখের পানি ছাড়ে, 6 ঘন্টা বয়ান করে যেই লাভ হবে না, দুই কথায় মাওলা সেই লাভবান করে দিবে। সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে যদি তওবা করতে না পারি, কান্না করতে না পারি? যুবকের দল, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবারে বাবা? তোমার মতো যুবকের লাশ, এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, ঘরের মধ্যে যুবকের লাশ, ও বান্দা গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? আমার আল্লাহকে ভুলিয়া কই যাইতেছো? রাস্তা কিন্তু দুইটা, দুই রাস্তার বিকল্প কোনো রাস্তা নাই জমিনের ভিতরে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। কোন রাস্তায় ঢুকবি চিন্তা ভাবনা করে রাস্তা ঢুকতে থাকো। আমিও তোমার মতো যুবক, আজকে যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা অনেক গরম লাগে, শরীরটা গরম লাগে, দাড়ির কারণে যৌবনের ভাব কেমন যেন চলে যায়। এরপরও কেন বাবা দাড়ি ফালাই না, টুপিটা ফালাই না, নামাজ সারি না রে বাবা? এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট, এরপরও এক বেলার নামাজ সারি না। কারণটা কি? আল্লাহর কাছে ভয় কইরা চলি। এত সম্মান আমি জানি আমি হাফিজুর রহমানের কোনো এলেম নাই, আমি বান্দার কোনো আমল নাই, আমি ওই বঙ্গোপসাগর কুয়াকাটার এলাকার মানুষ। আমার আব্বা আম্মার দোয়ার কারণে, উলামায়ে আহলে হকের দোয়ার কারণে আজ আমাকে মাওলা রংপুর পীরগঞ্জের চেয়ারের মধ্যে বসাইয়া রাত্র 12টার পর মানুষগুলো বসাইয়া রাখছে। যেই মানুষের নাস্তা দিয়েও বসায় রাখা যায় না, যেই মানুষের র্যাব আর্মি পুলিশ দিয়েও সিকিউরিটি দিয়া ঠান্ডা রাখা যায় না, এই মানুষগুলো চুপচাপ বসে আছে। এটা সম্মান আমার মাওলা দিছে। আমি যদি মাওলাকে বেজার কইরা নামাজ না পইরা ঘুমাইয়া যাই, আমার মাওলা আমার উপরে যদি বেজার হয়, তাহলে মানুষের মোহাব্বত অন্তর থেকে উঠাইয়া দিবেন, আর সম্মান দিন দিন কমে যাবে। ও যুবক, আমিও তোমার মতো যুবক হইয়া কেন এই টুপির কারণে, এই দাড়ির কারণে কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম? কত মানুষ কত বাজে কথা বলে, এরপর এই রাস্তাটা সারি না রে কেন বাবা? এর একটা মাত্র কারণ, আমার মাওলার কোরআন পড়ে দেখলাম কোনো ভুল নাই। আমার আল্লাহর কোরআন এত সত্য, কত বেঈমানেরা ভুল তালাশ করলো, পারলো না, বরং বহু বেঈমান কোরআনের সামনে গিয়া মাথা নত করে মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, ওই কোরআন সত্য না মিথ্যা বলো? সত্য কত পার্সেন্ট সত্য বলো? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি, ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ নিয়ে যারা কবরে যাবে তারা জাহান্নামী হইয়া কবরে যাবে। স্পষ্ট কোরআনের ঘোষণা। আমার কোরআন, আল্লাহর কোরআন মিথ্যা বানানোর কোনো কায়দা নাই। ও যুবক, তোমার মতো যুবক সন্তান, আজকে তুমিও মুসলমান, আমিও মুসলমান। আজকে তো পাও ধইরা বয়ানটা করা দরকার ছিল হিন্দুদের মন্দিরে গিয়া, আজকে পায়ে ধইরা ধইরা বয়ান করা দরকার ছিল খ্রিস্টানের গির্জায় গিয়া। আজকে তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমারে পাও ধইরা ধইরা কেন বয়ান করা লাগবে? নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, অথচ তুমিও আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, এরপরও কেন এত বুঝানোর পরেও তুমি নামাজটা পড়ো না? কেন তুমি পর্দা করো না? অথচ তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে লেখাপড়া করে এক বেলার নামাজও কখনো বাদ দেয় না। মিথ্যা কথা বলবা না রে বাবা। বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? বালিশে মাথা লাগায় চিন্তা করিও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ সারে না, তুমি কেন পারো না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
সন্তানটারে কোন পথে রাখিয়া যাইতেছেন? সন্তানের ডাক্তার বানান, আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাইবেন আম্মা জান, সন্তানটারে একজন প্রফেসর বানাইয়েন, সন্তানের এসপি ডিসি বানাইবেন, তবে অনুরোধ বেয়াদব বানাইবেন না, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আদর্শ দেখে যেন মানুষ ভালো হয়, আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা খুশি হইয়া দোয়া করে, আপনাদের জন্য দোয়া করবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, হযরত আলী আল্লাহর নবীর হাতে 10 বছরে কালেমার দাওয়াত গ্রহণ করলেন। হযরত আলী সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, না হয় সম্মানের চেয়ার পাওয়া যায় না। একটা পুঁজির নাম এলেম লাগবে, না হয় টাকা পয়সা লাগবে। মানুষ টাকাওয়ালারে চেয়ার দেয়, এলেমওয়ালা শিক্ষিত মানুষটারে চেয়ার দেয়। লোকটার টাকা নাই, চেয়ার দিলা কেন? কয় লোকটার টাকা না থাকলেও কিন্তু শিক্ষিত মানুষ, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার। ও বান্দা, হযরত আলী কয় আল্লাহ আমাদের টাকা পয়সা দান করেন নাই, আমাদেরকে আপনি এলেম দান করেছেন, এই জন্য আপনার দরবারে আমরা খুশি। কারণটা কি? ও আল্লাহ, আমরা টাকা পয়সা পাইয়া তো খুশি না, এলেম পাইয়া খুশি হয়ে গেলাম। কারণ হলো টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। কত টাকার মালিক? ঢাকাতে যমুনা গ্রুপের মালিক। ওরে টাকা যখন করোনায় ধরিয়েই ফেললো, আমার স্পেশাল বিমানে নিয়ে যাও সিঙ্গাপুর। ও ডাক্তারেরা, কত হাজার কোটি টাকা লাগবে, নিয়ে যাও, আমারে বাঁচাইয়া দাও। কিন্তু কেউ বাঁচাইতে পারে না রে যুবকেরা। ও আম্মা জানেরা, যুবক, তোমাদের মুহাব্বতের একজন গানের শিল্পী ছিল দুনিয়াতে, মাইকেল জ্যাকসন। ছিল নি? কথা কয় না, কে ঘুমাইতেছে? এই আর অল্প টাইমে শেষ করে দিচ্ছে, আল্লাহ কবুল করে। মাইকেল জ্যাকসন একটা গানে টান মারলে $1,00,000 হাদিয়া। খুব খেয়াল করিস যুবকেরা, বেদবি মাফ করিস, মোহব্বতে বলতেছি। ওই মাইকেল একটা গানে টান মারলে $1,00,000 হাদিয়া। টাকা পাইতে 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 এত টাকা, ডানে বামে ভক্তবৃন্দের অভাব নাই, এমন টাকার মালিক হয়ে গেল মাইকেল। এবার টাকার গরমে ফুইলা গরম হয়ে গেছে। একদিন গরম হয়ে কয় মরব না। মরব না মানে কয় তাড়াতাড়ি না। কত পরে মরবি? কয় আমি এই জমিনে 150 বছর পর্যন্ত বেঁচে থাকবো, এরপরে মরার চিন্তা করুম, আজরাইলের অর্ডার দিব আয়। কয় বছর বাঁচতে চায়? কম পক্ষে 150 বছর। রেডি হয়ে গেছে, মরবে না 150 বছরের আগে। কি করতে হবে তাহলে বাঁচতে হলে? কয় ভেজাল মুক্ত খানা খেতে হবে। 20 জন ডাক্তার অল টাইম তারে পাহারা দেয়, খালি হাতে কারোর সাথে সাক্ষাৎ করে না, জীবাণুর ভয়ে চেহারাটা বাদাই করে ফেললো, মাস্ক লাগাইয়া চলে। মাইকেল কোন একটা খানা শতবার ডাক্তার চেক করে দেয়, ডেইলি বারবার তার শরীরটারে চেক করে ডাক্তারেরা। এরে নবীর উম্মতের দল, এই মাইকেল এইভাবে চলতে 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 যখন 49 বছর শেষ হইয়া মাত্র 50-এর কোঠায় ঢুকলো, মাইকেল একদিন কয় ডাক্তারের একটু চেক আপ কর। আমার কেমন যেন একটু মাথা ব্যথা শুরু হয়ে গেল, শরীরটা দুর্বল দুর্বল ভাব। ডাক্তারেরা এমার্জেন্সি চেক আপ করিয়া বলে তেমন কোনো রোগ নাই, নাক টেনে ঘুমাও, ঠিক হয়ে যাবে। মাইকেল এমন মজার একটা ঘুম দিছে, চতুর্পার্শ্বে ডাক্তারেরা পাহারা দেয়, চুপচাপ বসে আছে। সারে ঘুমের মধ্যে আরামে ডিস্টার্ব করা যাবে না, এমন ঘুম মাইকেল 50 বছরে দিছে। দীর্ঘ টাইম অপেক্ষা করার পরে ডাক্তারেরা টাচ কইরা দেখে পুরা বডি তক্তার মতো শক্ত হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। ডাক্তারেরা চিল্লায় কয় এত পাহারা দিয়াও মাইকেলের জিন্দা রাখতে পারলাম না, প্রাণ চলে গেল। 150 বছরের আগে মরবে না, মাত্র 50-এর কোঠায় মাইকেল আর নাই। কিসের বাহাদুরি করো? হ্যাঁ, আয়নার সামনে দাঁড়াইয়ে মাঝে মাঝে চেহারাটা দেখনি,
দেখিস 40-এর আগে তোর চেহারায় থাকবে লাবণ্যতা, কোনো ক্রিম লাগবে না, কোনো মেডিসিনের গুল্লি মারি বেটা। মাওলা যেভাবে তোরে বানায় দিছে 40 পর্যন্ত তোর চেহারার আকর্ষণ কমবে না, অথচ তোর 26 বছরে চেহারা কাটন কাটন ভাব কেন? তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? একমাত্র কারণ তুই স্পষ্ট আল্লাহর সাথে পাল্লা দিয়া সারাটা রাত তুই কবিরা গুনাহ করো, সারাটা রাত। তুই মরার আগে মইরা যাবি, মনে রাখিস, লেখা রাখ, মরার আগে যদি তওবা করো তো আল্লাহ মাফ করলে ভিন্ন, কিন্তু তওবা যদি না করো, লেখ মরার আগে মরবি। তুই জিন্দা থাকতেও মরা, দেখবি তোর পাও নাই, তোর কিডনি নাই, তোর হার্ট নাই, তোর চোখ নাই, তোর কান নাই, তোর বিবেক নাই, সব নষ্ট হয়ে যাবে। দেখো না মোবাইলে গেমস খেলতে খেলতে এখন রাস্তায় তার সেরার মতো ঘুরে, দেখি আমার মতো হুজুর না তোর মতো যুবক, কথা কয় না। আমি মিথ্যা বলছি? তো তুই কবে পাগল হইয়া রাস্তায় নামবি? টাইমটা গুনতে থাক, কারণ তুই তো সেই পথের পথিক। ফ্রি গেমস খেলো না, পাগল হয়ে যাবি কয়েকদিন পর। এই যে মোবাইল কেমনে বুঝাই, কারে বুঝাই? পৃথিবীর নিকৃষ্ট একটা অ্যাটম বোমের নাম এই মোবাইল। কোন দিকের ক্ষতি করে না মোবাইল বলতো? মসজিদে ঢুকবি, এবাদাতের 12টা বাজায় দিছে মোবাইলের রিংটোন। ইমাম সাহেব কি মজা কইরা কেরাত পরে, রিংটোন আইছে, ইমামের কেরাত ছিল পশ্চিমে, গেছে গিয়া দক্ষিণে। ওদিকে আবার কোন হুজুরে ফতুয়া দিছে মোবাইল আইলে বন্ধ করো। ওরে আল্লাহ, হে পকেটে ডাইনার ঢুকাইছে একবার, দেয় পকেটে নাই, ঢুকাইছে মামা, এখানে বাইর করে আনছে সামনে, ইডারে আসিল লক খুলছে নামাজের ভিতরে বইয়া, খুইলা টুইলে এবার দেয় কোনটায় টিপ দিলে বন্ধ হইবে, হেটা টিপ দিছে। এই বেচারার নামাজ কই আর আল্লাহ কই? ইহুদিদের চক্রান্ত বড় মারাত্মক, চিনলি না সে ইহুদিদের? তুই তো ঘুমাও, ওরা ঘুমায় না। 100 বছর গবেষণা করে মুসলমানের ইমানকে জবাই করার জন্য এই মোবাইল বানাইছে। 100 বছরের গবেষণার ফসল। ইবাদত করবি, নামাজটাই পড়বি ঠিক, ভেতরের কোনো কারবার থাকবে না। মেরাজ হবে আবার তোর নামাজ মোবাইল পকেটে রাইখা। দেখো না ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে একজনারে, জুমার দিন মসজিদে চেয়ার লইয়া বইছে চেয়ারম্যান 25 জন। ওম্মা হাতাওয়ালা চেয়ার বে, ওরে নাক টানে আর ঘুমায় ইমামের বয়ানকে শুনে। এমন নাক টান দিছে মনে হয় কয়লার খনির আওয়াজ হইতেছে। যখন একামত শুরু, সাসামি আল্লাহু আকবার। যুবক কায় কি ও দাদা অজু? কায় কি রজু? এই যে ঘুমাইলেন? কায় কির ঘুম? তো মোরা খাবাইছিলাম। হায় 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 হায়। মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস, তোমার চরিত্র ধ্বংস। ডাক্তার নিয়ে পরীক্ষা কর, তোর চোখের পাওয়ার নাই। দেখছি না ছোটবেলা 1 বছর পর পরীক্ষা স্কুলের, ছেলে মেয়েরা 1 বছর আগে সারা রাত হারিকেন জ্বালায় পড়তো, বিদ্যুৎ নাই। আর এখন আপডেট হয়ে গেছে, 1 সপ্তাহ আগে ছেলে মেয়েরা পড়তে চায় না, বইটা নিয়ে বইছে, আধা ঘন্টা পরে কাম্মু মাথা ব্যথা করে, পারতেছি না, পারবো না। কি করা যায়? টাকা দিয়া রেকর্ড নকল করা লাগবে। যেই বই পইরা তুই শিক্ষিত যুবক, ওই বইয়ের পাতা সিরা সিরা জুতার তলে ঢুকাইছো, লিখে রাখ ওই জুতা তোর কপালে উঠায় দেওয়া হবে। বিদ্যার সাথে গাদ্দারি। আর আমরা আজীবন মাদ্রাসায় পড়ছি, এখনো কোনো বাংলা ইংলিশ কোনো কাগজ পাইলে সম্মানের সাথে ওটাকে নিরাপদ জায়গায় রাখি। আর তুই সেই পাতা সিরা জুতার ভিতরে ঢুকাও, তোরে দেবে এই শিক্ষায় সম্মান, ওই জুতা তোর কপালে লাগবে না। মাঝে মাঝে মাওলায় লাগায় সান কপাল লেগো। নমরুদ্দার ভিতরে ঢুকছে মশা, যেই নমরুদ্দা আল্লাহরে মারার জন্য রেডি, আল্লাহরে মারলে ঝামেলা শেষ। কি করা যায়? বাঁশ দিয়ে সিঁড়ি বানা, সিঁড়ি বানাইয়া তীর নিয়ে উঠছি উপরে, উপরে উঠা তীর মারছে। আল্লাহ কি কম বুদ্ধি রাখে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ,
ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হুজুর কষ্ট হইছে। হায় হায়, নমরুদ্দা তীর মারছে, আল্লাহ একটা প্রাণী গেছে গিয়ে এটার লাগছে তীরের মাথায়, রক্ত লাগছে তীরের মাথায়, নিচে একটা দেখ খোদারে মাইরে লাইছে, এই যে রক্ত। কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই নমরুদ্দারে আল্লাহ মারতে ফেরেশতা পাঠাইছে। একটা অসুস্থ মশা নাক দিয়ে ঢুকছে, অসুস্থ, চান্দির গোড়ায় গিয়া ফাঁকে একটা মিস কল দেয়, মাথা গরম। এত ডাক্তার, এত কবিরাজ, এত হালুয়া, চান্দি ঠান্ডা হয় না। হঠাৎ নমরুদের মাথার সাথে জুতার সাথে একদিন বাড়ি লাগছে, তো হিমেল হয়ে গেছে। নমরুদ দেখো এত ঔষধ খাইলাম, জুতার ভিতরে এত বরকত তো আগে টের পাই নাই, এটার মাথার সাথে বান্ধিয়া দে। জুতা মাথায় লাগায় তো মাথা ঠান্ডা, কেমন সান কপাল চিন্তা করেন। কই ভাইয়ের জুতা কপালে লাগাইছে, চান্দি ঠান্ডা হয়ে গেছে। কে করবে এই জুতার কাম? কয় বেতন দিয়া কর্মচারী রাখ। ও 12 মাস শুধু জুতার বাড়ি মারবে আর বেতন নিবে। কর্মচারী রেডি করছে। কর্মচারীরে নমরুদ্দা কানে কানে ডাক দিয়া কে দিগায়, তোর কাম কি? কয় জুতা মারা। তাহলে শোন, যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দিব। কয়দিন বাড়ি টেরি দিয়ে কয় আমার কি খাওয়ান নাই, বাথরুম নাই, খালি বাইরেই তুই থাকবো। তো কি করা যায়? আর একজন রাখেন, আমার অবর্তমানে আমি যখন বাথরুমে তখন জুতা বাইরে। হা, কর্মচারী আরো 3 জন রাখ। জুতার বাড়ি বন্ধ করা যাবে না, কর্মচারী আরো 3 জন রাখ। কেমন সান কপাল, চিন্তা করতে পারে। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো। কই গেল তোমার মতো খেলার জীবনে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম, আজকে অনেকেই নাই। কত মহব্বতের বন্ধু ছিল লেখাপড়ার জীবনে, অনেকের ঠিকানাই জানি না, মোবাইলও নাই। কই একবার শুনলাম মারা গেছে। এই তো দুনিয়া। দেখো না, এত বন্ধু এত বন্ধু, কিছু খাইলে বন্ধুরে টেলিফোন করে, বন্ধু আইও একসাথে এক প্লেটে খাই। স্বার্থে আঘাত লাগছে, মোবাইল নেই, বন্ধ। এই দুনিয়া তো, মরার পরে কি হইব? ওরে আল্লাহর বান্দারা, হযরত আলী বলেন, আমি ঘরের মধ্যে তাকাইয়া দেখতেছি পয়গম্বরের সামনে প্রশ্ন চলতেছে, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব দেয় না। এবার আমি একটা দৌড় দিলাম, এক দৌড়ে ঘরে গেলাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরওয়ালারা আমি আসছি। ভেতর থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম। কে জবাব দিলেন? ফাতেমা। এরে আম্মা জান, স্বামীরে সালাম দিছেননি, সালামের জবাব নিছেননি? পারলে না। সালামের জবাব দিব কি? আমি না জানলে কেমনে সালামের জবাব দিব? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়া দরজা খুললেন, দেখে ঘাম, কাপড়ের আঁচল দিয়ে ঘামটা মুছায়া দিলেন, পানি দিলেন। এতক্ষণ কাজে ব্যস্ত ছিলেন খাদি। আরে ফাতেমা, এখন স্বামী আসছে, কাজ বন্ধ, স্বামীর খেদমতে সময়। আর আমগো আম্মাজানদের উপায় কি? স্বামী আসার আগে ঘরের ভিতরে একটু কাজ টাজ করছে, যখন হুঁসে ঢুকতেছে চিৎপটাং হয়ে গেছে বিছনায়, অসুস্থ। স্বামী খায় পানি দেওয়া, কয় নিয়ে খাও। ঠিক নি? কয়জন স্বামীর কপালে স্ত্রীর রান্না করা খানা আছে? নিয়ে খাইও। আর কয়জন নারী স্বামীকে হালাল ভাবে পর্দা রক্ষা করে ওযু করিয়া রান্না করে খাওয়ায়? ওই স্বামীর জীবন বড় ধন্য, যেই স্ত্রী পাক করিয়া স্বামীরটা স্বামীরে খাওয়ায়, অন্যের দ্বারা পাক করায় না। এবং ওই স্ত্রী বড় ধন্য, ওই স্বামী বড় ধন্য, যার স্ত্রী ওযু সহকারে পাক করে খাওয়ায়। এই জমিনে মদিনা থেকে আসছেন খাজা মঈনুদ্দিন। মদিনাতুল মুনাওয়ারা থেকে আইসা কালেমার দাওয়াত দিলেন ভারতের মধ্যে।
কিতাবের মধ্যে লেখে 90 লক্ষ, কেউ লেখে বেশি, কেউ লেখে কম। বিধর্মীরা মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন খুশি, আম্মাজান এত খুশি কেন? কয় এতগুলো লোক মুসলমান হলো। মঈনুদ্দিনের আম্মাজান ডেকে বলে, এই মঈনুদ্দিন, এগুলো তোমার বাহাদুরি না, আমি মায়ের বাহাদুরি। আম্মাজান আপনার বাহাদুরি কি? আম্মাজান বলে, রে মঈনুদ্দিন, আল্লাহর জাতের কসম, তুই যখন আমার গর্ভে আসছো, আমি মা এক রাতও ঘুমাই নাই, আমার মালিকের দরবারে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানটারে তুমি কুতুবুল আলম বানায় দেও, তোমার খাস বান্দা হিসেবে কবুল করো। ও মঈনুদ্দিন, শুধু তাই না, তুই যখন দুনিয়াতে আসছো, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। কেমন মা আর কেমন সন্তান! আর আমগো আম্মা জানেরা বাচ্চা গর্বে নিয়ে টেলিভিশন, গান বাজনা, মার্কেটে মার্কেটে ঘুরে আর ঘুরে। এর সন্তান হবে আনোয়ার শাহ কাশ্মীরি। আহ, নেককার সন্তান রেখে যাই ওরে মা। হযরত আলী বলেন, আমি ঘরে ঢুকলাম, আমাকে বলে, কই থেকে আইলেন? নবীজির দরবার থেকে। আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে একটা প্রশ্ন চলে, জবাব নাই। বলে, কি প্রশ্ন? কয়, জমিনের মধ্যে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণটা কি? ও ফাতেমা, তুমি যদি জানো একটু বলো, আমি নবীর কাছে গিয়ে খবরটা দেই। ফাতেমা বলে, আমার আব্বাজানের সালামটা পৌঁছাইয়া দিবেন, আর বলবেন, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো জমিনের ভেতরে বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। আলী দৌড় নবীর দরবারে। আলী গেলা, আবার আসলা, আপনার মেয়ের থেকে সালাম নিয়ে আসছি আর প্রশ্নের জবাব নিয়ে আইছি। আমার মেয়ে? বলে, হ্যাঁ। ফাতেমা জবাব দিয়েছে? দিয়েছে। কি দিয়েছে? বলে, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো দুনিয়াতে বেগানার নজর থেকে নিজেকে হেফাজতে রাখা। নবী বলেন, মুহাম্মদের মেয়ে তো পারবেই, তো মেয়েটি যা বলেছে এটাই সঠিক। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ঘরের মধ্যে কোনো ছেলে নাই, স্বামীও নাই, আপনি একা। মদিনার নবী বলেন, মাথার কাপড় ফালাইবা না। যেই মহিলারা ঘরের মধ্যে মাথার কাপড় ফালায় রাখে, ওদের ঘরে রিজিকের মধ্যে কোনো বরকত আসে না। এরে আম্মা জান, খাদিজা রাদিয়াল্লাহু আনহার আদর্শের মতো আপনার আদর্শ হওয়া প্রয়োজন। এরে আব্বা জান, নেককার সন্তান বানায় যাবেন। আপনার দোয়া, আপনার চোখের পানি সন্তানের জন্য কল্যাণের কারণ। কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবেন। ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ অনেকের সন্তান দেয় না, আপনাদের দান করছেন, শুকর আদায় করে নেককার বানায় যান। পেছনে যত অন্যায় করেছেন, ও যুবক, পা দুটো যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলে যাই, কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবা, এখনো সময় আছে, তওবা করে নেও। আমার আল্লাহকে ডেকে ডেকে বলো মনে মনে, ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার কলিজা না পাক হয়ে গেছে। ও আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, মোনাজাতের মধ্যে দেখি কত যুবকের চোখে পানি, অথচ তোমার চোখে কেন কান্না আসে না? গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি আসে না। মুসা নবীর কাছে এলাকার লোক গিয়া কয়, দোয়া করেন, মিশরের জমিনে বৃষ্টি নাই। 70,000 কাফেলা নিয়ে নবী গেলেন পাহাড়ে। ও আল্লাহ, মিশরের মানুষ বৃষ্টি চায়, বৃষ্টি দাও। আল্লাহ কয়, তুমি যেই প্যান্ডেলে মানুষগুলো নিয়ে দোয়া করছো, এই ময়দানে একটা জিনাকার আছে, জিনা করে 40 বছর লাগাতার। এরে যদি উঠাইয়া না দাও, আমি মোনাজাত কবুল করব না। মুসা নবী গরম মেজাজের নবী, চিল্লাইয়া বলে, এ জিনাকার, ও
তোর কারণে মোনাজাত কবুল হয় না, তাড়াতাড়ি উঠে যা। যদি উঠিয়া না যাও, আমি আল্লাহর থেকে নাম ঠিকানা নিয়ে তোরে কানে দইরা উঠাইয়া দিব, পালাইতে পারবি না। জিনাকারের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। জিনাকারটা দাঁড়ায় গেল, দেখে 70,000-এর কাফেলার মধ্যে অন্য কোনো লোক উঠা যায় কিনা, ভাববে ওইটা জিনাকার, দেখে না কেউ উঠে না। এইবার মনে মনে ভাবলো এই ময়দানে কেউ নাই, আমি জিনাকারের আল্লাহ ধইরা ফেলাইছি। আল্লাহ বুঝি আমার ব্যাপারে বলছেন, এখন আমি কি করি? বৈশা গেছে, কিতাবে লেখে রুমালটা সামনে চাদর দিয়া চেহারাটা ঢাইকা কলবের মধ্যে এমন একটা কান্নার ভাব তৈরি করে ফেললো। আসমানের মালিকের ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, এই ময়দানে তুমি ছাড়া কেউ জানে না আমি বড় জিনাকার। 40টা বছর জিনা করেছি লাগাতার। আমার মা জানে না, ভাই বোন জানে না আমি কত বড় জাহান্নামের আসামি। ও আল্লাহ, এত বছর আপনি জানার পরেও চাদর দিয়া ঢেকে রাখছেন, বেইজ্জতি করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকে মুসা নবীর সামনে কি আমারে লজ্জা দিবেন? না আল্লাহ, লজ্জা দিয়েন না। আমি খাঁটিভাবে নিয়ত করলাম জীবনে আর জিনা করব না, তওবা করলাম, মরিয়া গেল আর জিনার কাজ করব না। ও আল্লাহ, আমি আজকে খাঁটিভাবে তওবা করে ফেললাম। মুসা নবী তাকায়া দেখে হঠাৎ আকাশটা কালো হয়ে গেছে, মেঘ আর বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি একটু আগে বললা জিনাকার যদি উইঠা না যায় বৃষ্টি দিবা না, এখন আবার দিলা কেন? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, যার কারণে বলেছি বৃষ্টি দিব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। মুসা নবী বলেন, তা কেমনে দিলা? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহ তাআলার এক নাম গফফার, আমি আল্লাহর একটা নাম সত্তার। হাজারো পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার বান্দা আমার দরবারে দাঁড়ায় যায়, সন্তান বারবার অন্যায় করিয়া যদি মায়ের কাছে গিয়ে কয়, কান্না করে আম্মু মাফ করে দাও, এমন কোনো মা নাই সন্তানের ক্ষমা না করে, বাবা নাই ক্ষমা না করে। ওই মা বাবার থেকে আমার আল্লাহর মায়া তো 99 গুণ বেশি। আমার আল্লাহ বলে, মুসা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যখন বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর 99 গুণ মোহাব্বতের দরিয়ায় জোশ এসে যায়। আমি আল্লাহ দেরি না করিয়া সাথে সাথে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। আমি বান্দার নামটা জান্নাতীদের খাতায় লেখা দেই। এই জিনাকার এমন ভাবে আমার দরবারে তওবা করেছে, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। ও এলাকার যুবকেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে যতই বাহাদুরি করি আমার মতো বক্তা কেউ নাই, কিন্তু যেদিন আজরাইল এসে হাজির হয়ে যাবে, ওই দিন আমার বেলেট দিয়া গায়ের জামা কাপড় কেটে কেটে রেখে সাদা 3টা কাফন পরাইয়া দিবে। ওই কাফনে যেদিন তুমিও ঢুকবা আমিও ঢুকবো। কে মাওলানা, কে মুফতি, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা লেখা থাকবে না। ওই কাফনটা সহ জানাজা পড়াইয়া যখন কবরে নিয়ে যাবে, ওই কবরে রাখিয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই যখন চলে যাবে, 2 জন ফেরেশতা কবরে আসবে 3টা প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কত বড় আলেম জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। নবী বলেন, যখন দুনিয়াতে ইবাদত করিয়া যারা কবরে যাবে তারা জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। নবীকে দেখা মাত্র যারা সুন্নতের আমল করত, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবে সেখানেও নবীর সুন্নত মানিয়া চলছে, মাথার চুলগুলো কেমনে রাখবে সেখানেও নবীর সুন্নত ছাড়ে নাই, বাথরুমে কেমনে ঢুকবে বের হবে সেখানেও নবীর সুন্নত অনুযায়ী চললো, বান্দা জুতা 2টা পায়ে কেমনে পরবে সেখানেও নবীর সুন্নত বান্দা মানিয়া চলছে। নবীরে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহর অর্ডার হবে, ফেরেশতা আমার বান্দার কবরে এখন জান্নাতের বিছানা দাও। 3.5 হাত কবর একটা বড় বালাখানা
বানাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলবে ও ফেরেশতা, আমার বান্দা এখন ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ঘুমে ডিস্টার্ব করবে না। ইসরাফিল সিংহে ফুৎকার দিবে, তখন আমার বান্দা সজাগ হয়ে বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আরে আমি সামান্য সময় ঘুমাইলাম, আমার ঘুমটাকে ডিস্টার্ব করলো। কয় মাওলার ওয়াদা মতো সিংহায় ফুৎকার দিছে, কিয়ামত শুরু হবে, রেডি হও। ওরে নবীর উম্মতেরা, নবী আফসোস করে বলে ওই কবরে যদি কেউ গুনাহ নিয়ে যায়, তিনটা প্রশ্ন। তুমি কোন দলের নেতা, কোন লাইনের মানুষ জানার দরকার নাই। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারে গুনাহগারেরা, আল্লাহ রাগান্বিত হইয়া বলবে এ ফেরেশতা, এই নাফরমানটার আর কোনো সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া জমিন, আমার দেওয়া আসমান, আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইলো। এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে হাত রেখে নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। যুবকেরা, একটা মশার কামড় সইতে পারো না, কবরে গিয়া মাটির চাপ কেমনে আযাব সহ্য করবা? আল্লাহর নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবে ও কবরের মাটি, গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য, জাহান্নামীদের আযাব হবে তাও সত্য। নেক আমল নিয়ে যারা যাবে কবরে তারা জান্নাত পাবে তাও সত্য। হাসরের ময়দানের বিচার তো আরো কঠিন ভয়াবহ হবে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। নিজের জীবনের একটু গুনার কথা স্মরণ করো, দেখো তোমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। নিজের মনটারে বুঝাও রে মন, আমার মতো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? ও আল্লাহ, আজকে থেকে রেডি হয়ে গেলাম। আল্লাহর কাছে এইভাবে বলিয়া তওবা করো। মরিয়া গেলে যাবা, নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। আর জবানটাকে নাপাক করিও না, চোখ দুইটা দিয়ে গুনার কাজ করে চোখেরে নাপাক করিও না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করো, অন্তরে যদি খাঁটি নিয়ত থাকে, তবে এটাও সত্য সবার কপালে তওবা নসিব হবে না। কারণ 13টা বছর আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, এরপরও নসিবে কালেমা জুটলো না। আবু জাহাল, এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না, এদের তওবাও নসিব হবে না। তবে একদল নরম মানুষ যদি একবার দিলটা নরম করে চোখের পানি সারিয়া আল্লাহ বলে ডাক দেয় আর তওবার নিয়ত করে, সাথে সাথে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া ওই বান্দাকে জান্নাতি মেহমানের খাতায় নাম লেখায়া দিবে। ও যুবকেরা, আল্লাহর ওয়াস্তে বললাম, এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে যাবা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, নামাজ ছাড়বা না, মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না। যদি তওবা করার নিয়ত থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।